আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইসলামী খেলাফত প্রাপ্তির জন্য ঈমান আমল দুরুস্ত করা শর্ত। আল্লাহ যদি মুসলমানদের কোনো ভূখণ্ডের মালিক বানান, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, তাদের করণীয় কী এ বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা যদি আলোচনাটুকু শুরু থেকে নিঃশেষ পর্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করেন, আমি আশা করছি আপনারা আজকের বিষয়টি পরিপূর্ণভাবে বুঝে যাবেন। এ বিষয়ে কুরআন শরীফের দুই জায়গায় বলা হয়েছে। প্রথমটি সূরা হজে, দ্বিতীয়টি সূরা নূরে। সূরা নূরে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদানের ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং সৎকর্মপরায়ণ তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তিনি অবশ্যই তাদের জমিনের খেলাফত দান করবেন। অর্থাৎ তোমরা যদি ঈমান আমল ঠিক করো তাহলে তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করব। ঈমান আমল দুরুস্ত করা তোমাদের দায়িত্ব, আর আমার দায়িত্ব তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। তোমরা স্বীয় দায়িত্ব ঠিকভাবে পালন করো, আমি অবশ্যই তোমাদের পৃথিবীর খেলাফত দান করব। ক্ষমতা তো আল্লাহ তাআলার হাতেই, তিনিই ক্ষমতা দেবেন। আমাদের আসল কাজ হচ্ছে ঈমান আমল দুরুস্ত করা, আল্লাহর হুকুম মোতাবেক চলা। কিন্তু আল্লাহ তাআলা যে জিনিস নিজ জিম্মায় নিয়েছেন আমরা সেটির পেছনে পড়ে আছি, আর আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে আমরা পালন করতেছি না। না নামাজ, না রোজা, না পর্দাপশিদা, কোনোটিই আমাদের মাঝে পরিপূর্ণ নেই। এটা সমচীন নয়। এর কারণে কি হচ্ছে, না রাষ্ট্রীয় ক্ষমতা পাচ্ছি, না ঈমান আমল ঠিক করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করছি। কোনোটিই হচ্ছে না, দুটোই হারাচ্ছি। কবি বলেন, না তো পেলাম আল্লাহকে, না পেলাম প্রতিমার সান্নিধ্য, এদিকেও থাকলাম না, ওদিকেও গেলাম না। এই বিষয়টি সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়। পিতা তার দুই সন্তানকে বললেন, তোমরা যদি খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় স্টার মার্কস পাও তাহলে প্রত্যেককে সাইকেল কিনে দেব। পিতার পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা শুনে এক ছেলে তো মাশাআল্লাহ খুব মনোযোগ সহকারে পড়াশোনা আরম্ভ করে দিল, কিন্তু আরেক ছেলে পড়ালেখা না করে মার্কেটে ঘুরে ঘুরে সাইকেলের মডেল যাচাই করতে লাগলো। এরপর যথাসময়ে পরীক্ষা হলো, উভয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলো। যে ছেলে ভালোভাবে পড়ালেখা করেছে সে পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হলো। অতঃপর যে ছেলে পড়ালেখা না করে শুধু মার্কেটে গিয়ে সাইকেল চয়েস করেছে সে ছেলেটা, তার রেজাল্ট বের হলো 0। পিতা তার ওয়াদা মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ ছেলেকে পুরস্কৃত করলেন, আর অন্যজন অকৃতকার্য হওয়ার কারণে পিতা তার নির্ধারিত পুরস্কার থেকে বঞ্চিত হলো। ইসলামী হুকুমতের বিষয়টি অনুরূপ। ইসলামী হুকুমত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদাকৃত। আল্লাহ তাআলা তা মুমিনদের অবশ্যই দান করবেন, তবে তার জন্য শর্ত দিয়েছেন, ঈমান দুরুস্ত করে নেক আমল করতে থাকা। অর্থাৎ ঈমান আনা ও নেক আমল করা, এই দুই শর্তে তিনি মুমিনদের জমিনের খেলাফত প্রদান করবেন। যেমনিভাবে পূর্ববর্তী উম্মতকে ঈমান দুরুস্ত করা ও নেক আমল করার প্রতিদান হিসেবে খেলাফত দান করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ম কোনো এক সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত তার এই ওয়াদা বহাল থাকবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব, আমাদের কাজ হলো ঈমান আমলকে ঠিক করা। এজন্য যারা রাজনীতি করে তাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে ব্যাপকভাবে ঈমান আমল শিক্ষা দেওয়া। একটি দেশের অধিকাংশ লোক যখন ঈমান আমল ঠিক করবে তখনই আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। মুসলমানরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করবে তখন তারা এই ক্ষমতা কোনো কাজে প্রয়োগ করবে। অর্থাৎ মুসলমানরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করবে তখন তারা এই ক্ষমতা কোন কাজে প্রয়োগ করবে। ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর শাসকবর্গের দায়িত্ব কী সেটিও আল্লাহ তাআলা কুরআনে কারিমে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সূরা হজের 40 ও 41 নং আয়াতে শাসকবর্গের দায়িত্বসমূহ উল্লেখ করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন।
এবং সেখানে অনেকগুলো নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তোমাদের উপরে অনেকগুলো দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার ভিতর থেকে আমি উল্লেখযোগ্য 3টি দায়িত্বের কথা আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ জাদ্দিদু ঈমানাকুম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহুর বেশি বেশি দাওয়াত দিয়ে ঈমানকে নবায়ন করো। শাসক শ্রেণীর প্রধান দায়িত্ব হচ্ছে নিজে বিশুদ্ধ ঈমান শিখবে এবং লোকদের বিশুদ্ধ ঈমান শিক্ষা দেবে। ঈমান যেন শিরক মুক্ত হয়, নেফাকি মুক্ত হয়, এজন্য খুব গুরুত্ব দেবে। বিশুদ্ধ ঈমান নিয়ে যেতে পারলেই আখিরাতে নাজাত পাওয়া যাবে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, অন্যদেরও নামাজ পড়তে বলবে। নামাজের বিশুদ্ধ মাসআলা মাসাইল জেনে নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী খুশু খুজুর সাথে নিজেও নামাজ শিখবে এবং দেশবাসীকেও নামাজ শিক্ষা দেবে। তৃতীয় দায়িত্ব ওয়া আতুজ যাকাত, জাকাত দেবে, নিজেও জাকাত আদায় করবে এবং জনগণ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত উসুল করবে। জাকাত উসুলের পর যেখানে যেখানে প্রয়োজন সেখানে খরচ করবে। ইসলামী হুকুমতে জাকাত উসুলের দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্র জাকাত উসুল করবে, সঠিক খাতে ব্যয় করবে। মালিক পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত আমেলের নিকট জাকাত দেবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করে তাদের পবিত্র করুন এবং তাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন। সূরা তাওবা আয়াত নং 103। কাজেই নিজে জাকাত আদায় করা, তার পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত কালেকশনের জন্য জাকাত উসুলকারী নিযুক্ত করবে। জাকাত উসুলকারীগণ জনগণ থেকে জাকাত কালেকশন করে বাইতুল মালে জমা দেবে। এরপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রত্যেক এলাকার আলাদা আলাদা তালিকা তৈরি করবে। কোন এলাকায় কতজন অভাবী আছে, কোন ব্যক্তি অর্থের অভাবে মেয়েকে বিবাহ দিতে পারছে না, রোগীর চিকিৎসা করাতে পারছে না, এদের তালিকা ওই এলাকার দায়িত্বশীলদের কাছে থাকবে। অতঃপর তালিকা অনুযায়ী প্রত্যেক এলাকায় জাকাত বন্টন করা হবে। এই ছিল আমার আজকের 3টি উদাহরণ এবং 3টি দায়িত্ব। সর্বশেষ কথা আমি বলছি, আল্লাহ তাআলা এখন যাদের দেশ পরিচালনার দায়িত্বে দিয়েছেন তারা যেন নামাজি হয়, দিনদার হয়, তাদের দিলের ভেতর আল্লাহ তাআলার তাকওয়া ও ভয় থাকে। এটি আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। কোনো নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী এই ধরনের লোক আমাদের উপর চেপে না বসে এদের থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বলেছেন। কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান দেবেন। তাই শাসকবর্গের কাছে আমাদের নিবেদন, তারা উপরোক্ত দায়িত্বগুলোর প্রতি গুরুত্ব দিয়ে ন্যায়পরায়ণতার সাথে দেশ পরিচালনা করবেন এবং কোরআন হাদিসে রাষ্ট্র পরিচালনার আরও যে সমস্ত নীতি আছে সেগুলো হক্কানি উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। নিজেরাও ধার্মিক, দিনদার হবেন এবং পুরো দেশবাসীকে দিনের উপর চলার প্রতি উৎসাহ প্রদান করবেন। পাশাপাশি মানুষের বৈধ অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হবেন। এতে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান থেকে রহমত ও বরকতের দুয়ারসমূহ খুলে দেবেন। বিষয়গুলো সহিভাবে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।